আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। এটা তৈরি করা কতটা সহজ আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। একদম দোকানের মতো পারফেক্টভাবে আপনারা ঘরের মধ্যে কনডেন্স মিল্কটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ফুল ফেড লিকুইড দুধ 2 কাপ। কনডেন্স মিল্কটা তৈরি করার সময় ফুল ফেড লিকুইড দুধই ইউজ করতে হবে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এখানে কিন্তু 2 কাপ দুধের জন্য 1 কাপ পরিমাণ চিনি দিতে হবে, এর চেয়ে কিন্তু কম দেওয়া যাবে না একদমই। চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধের মধ্যে একটা বলক চলে এসেছে। এখন আমি চুলাটা মিডিয়ামে করে দিচ্ছি। এটাকে আমি এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধটা সম্পূর্ণভাবে ঘন হয়ে যাচ্ছে। অনবরত নাড়তে হবে, না হলে এটা নিচে লেগে যাবে। 15 থেকে 16 মিনিট পর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন একটু পাতলা মনে হলেও যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ পরিমাণ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরে একটু ফেনা ফেনা সৃষ্টি হবে, এতে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। যখন এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন ফেনাটা চলে যাবে। খুব ভালোভাবে বেকিং সোডাটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। কনডেন্স মিল্কটা ঠান্ডা হওয়ার পরে একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো। কালারটাও অনেক সুন্দর এসেছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়ে গিয়েছে, কেউ এটা বিশ্বাসই করতে পারবে না ঘরের তৈরি এটা কনডেন্স মিল্ক। দেখে নিয়েছেন তো বন্ধুরা কতটা সহজে কনডেন্স মিল্কটা তৈরি করে ফেললাম। এটা তৈরি করা কতটা সহজ আপনারা তো দেখিয়ে নিলেন। আপনারা এটা তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।